ইলেকট্রিক ওভেন বা বিটারের সাহায্য ছাড়াই এরকম সফট তুলতুলে বাটার কেক বানিয়ে নিলাম শুধুমাত্র হ্যান্ড হুইস্ক দিয়ে। খেতে তো দুর্দান্ত হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝবেন না। আসসালামু আলাইকুম, আজকে আরেকটি কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি বাটার কেক তৈরি। এখানে আমি 1.25 কাপ মতো ময়দা নিয়েছি, যেটা কেক ফ্লাওয়ার হিসেবে পরিচিত, আর 1 চামচ মতো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি। শুধু বেকিং পাউডার নিলে একেবারে চলবে। আর এখানে চালনি দিয়ে একেবারে শুকনো উপকরণগুলো স্ট্রেইন করে নিতে হবে আর একপাশে রেখে দিতে হবে। অন্য পাত্রে একটা বাটার নিয়ে নিচ্ছি আমি। এখানে আমি 50 গ্রাম মতো বাটার নিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও যথারীতি একইভাবে তৈরি করে নিতে পারেন। বাটারটা একটু ফেটে নিতে হবে এই হ্যান্ড হুইস্ক দিয়ে। ফেটে নেওয়ার পরে এর মধ্যে আমি 1.25 কাপ মতো চিনি অ্যাড করব। সেটা অল্প অল্প করে অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করতে করতে দেখবেন এটা একেবারে পাতলা হয়ে যাবে এবং অনেকখানি হয়ে যাবে পরিমাণে। যেহেতু এটাতে ইলেকট্রিক বিটার ইউজ করা হয়নি, সেই জন্য ততটা ফোমি না হলেও যথেষ্ট ভালো কনসিস্টেন্সিতে চলে আসবে। দেখেন 2বার দেওয়ার পরে আর লাস্টবার এই চিনিটা আমি দিয়ে একেবারে 15 মিনিট মতো এটা ঘুটে নেব। 15 মিনিট মতো ঘুটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কত পরিমাণে ফ্লাফি এবং সুন্দর হয়ে গিয়েছে। দেখেন চিনিটা পুরোপুরি কিন্তু এখন গলবে না। পুরোপুরি না গলার মধ্যেই আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে ঘোটার পরে আমি আরও একটি ডিম এখানে দিয়ে দিয়েছি। আর ডিমটা অবশ্যই একেবারে ঠান্ডা রাখতে হবে। ফ্রিজের ডিম হলে কিন্তু হবে না। ফ্রিজের ডিম হলে কমপক্ষে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। দেখেন 2টা ডিম দেওয়ার পরে বাটারটা এর সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছে। যেহেতু ইলেকট্রিক বিটার ইউজ করিনি তাই কিন্তু এরকমই হবে। আর এখানে আমি স্বাদের জন্য এবং ঘ্রাণের জন্য এই অল্প একটু পরিমাণে সুন্দর সিরাপ দিয়ে দিয়েছি, যেটা ভ্যানিলা এসেন্স ছিল। আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন। আর অন্যদিকে আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে এর মধ্যে গুলে একেবারে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা কেক অল্প হলেও বানাতে পারেন তারা নিশ্চয়ই বুঝবেন যে কীভাবে স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এটা বেশি জোরে করলেও সমস্যা নেই, যেহেতু এটি বাটার কেক। দেখেন এইরকমভাবে কনসিস্টেন্সি হবে। এরকম সুন্দর কনসিস্টেন্সি হয়ে গেলে আমি এখানে একটা কেক টিন নিয়েছি আর ভিতরে পেপার একেবারে ব্রাশ করে দিয়েছি তেল দিয়ে। তার মধ্যে এই কেকের ব্যাটারটা নিয়েছি। যেহেতু একেবারেই চিকন হয়ে গেল কেক ব্যাটারটা, যেহেতু 2 ডিম দিয়ে করেছি, 3 ডিম দিয়ে করলে বোধহয় আরও একটু উঁচু হতো। এদিকে গ্যাসের হাই ফ্লেমে একটা পাতিল দিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 10 মিনিট আগে এটা গরম করতে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট পর কেকটা বসিয়ে দিয়েছি এবং কেকটা 20 মিনিট মতো হালকা আছে কুক করে নিতে হবে, মিডিয়াম লো হিটে। দেখেন কুক করার পর দেখেন কতটা ফুলে গিয়েছে। উপর দিয়ে আমি কিছু বাদামও ছড়িয়ে দিয়েছিলাম অফ স্ক্রিনে। আর দেখেন 20 মিনিট পর কেকটা একেবারে তৈরি। দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে কেক। যেহেতু কেকটা একেবারে চুলাতে তৈরি তাই উপরে তেমন কালার না আসলেও খেতে কিন্তু একেবারে কোনো অংশে কম নেই। দেখেন এটা আমি বেশ কয়েক ভাগে কাটে নিয়েছি। কেটে আমি পিস পিস করে নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক এবং তাদের সবাইকে দিতে হবে সেই জন্য। আর দেখেন এক পিস আমি আপনাদের জন্য তুলে খেয়েও দেখাচ্ছি। এটা একেবারে গরম, দেখেই বুঝতে পারছেন। যেহেতু একটু আগে আমি নামিয়েছি, তাও দেখেন কতটা সফট এবং কতটা স্পঞ্জি। আমি খাওয়ার পরে এটাকে 10-এ 9 রেটিং দিতেই পারি। আর আপনারাও এই সহজ টিপস অনুসরণ করে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারেন এই সুন্দর বাটার কেকটা। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করবেন। আল্লাহ হাফেজ।